নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই গরমের দিনের জন্য ভীষণই তৃপ্তিদায়ক, একেবারে কম মশলাতে আলু সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপি। এই প্রচণ্ড গরমে কিন্তু দেখবেন অতিরিক্ত মশলাদার খাওয়ার খেতে একেবারেই ভালো লাগে না। তখন যদি এভাবে আপনারা মাছের পাতলা ঝোল রান্না করেন, দেখবেন এটা খেতে যেমন সুস্বাদু হবে, তেমন কিন্তু এটা কিন্তু আমাদের খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকারী। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন প্রথমে আমি দুটো বড় সাইজের আলু একটু বড় বড় টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এখানে আমি 4টে সজনে ডাঁটাগুলোকে দেখুন একইভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 4 পিস রুই মাছ। মাছগুলোকে দেখুন প্রথমে আমি একটু ম্যারিনেট করে নেব। এর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। আর এই রান্নাটা কিন্তু আমি রুই মাছ দিয়ে এখানে করছি, তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো বড় মাছ দিয়ে এইভাবে রান্নাটা করে নিতে পারেন। তো দেখুন এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো এখানে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এভাবে এটাকে রেস্টে রেখে দিচ্ছি আমি 10 থেকে 15 মিনিটের জন্য। তবে আপনাদের যদি হাতে সময় না থাকে নাও রেখে দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন একে একে মাছগুলোকে। এখন আমি একটু সময় নিয়ে মাছগুলোকে একটা পাশ বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। আর এই মাছগুলোকে তেলে দেওয়ার আগে অবশ্যই করে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নয়তো কিন্তু এখানে মাছগুলো কড়াতে লেগে যেতে পারে। তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে দেখুন মাছগুলো কিন্তু একটা পাশ বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে দেখুন অপর পাশটাকেও বেশ লালচে করে ভেজে নিচ্ছি। অপর পাশটা যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি দেখুন এগুলোকে একে একে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর দেখুন এ তেলেতে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে দিয়ে এখানে কিন্তু কোনো রকম নুন বা হলুদ গুঁড়ো আমি আর দিচ্ছি না। এভাবে আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নেব। তো এখানে আবার দেখুন আলুগুলো কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকেও তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এ তেলেতে দেখুন ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে দেখুন প্রথমে একটু ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি। আর এই রান্নাটা কিন্তু জিরে ফোড়ন দিয়ে বা কালো জিরে ফোড়ন দিয়েও করা যায়, তবে এভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে আপনারা একবার করে খেয়ে দেখবেন। দেখবেন এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে, খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভারও হয়। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো বাটা। এরপর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন আমি এগুলোকে দেখুন এই ফোড়নের সঙ্গে প্রথমে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি উনুনের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর আপনারা চাইলে কিন্তু এই রান্নাটাতে কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার না করে শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো এখানে দেখুন সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে প্রথমে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দেখুন অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু জল। জল দিয়ে এখন আমি আবারও মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। এখানে বেশ কিছু সময় দেখুন নেড়েচেড়ে নিয়ে আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। এখন আমি এগুলোকে দেখুন আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আর এখানে দেখুন আমি কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম, যেহেতু এটা মাছের পাতলা ঝোল হবে। তো এখানে আমি জলটাকে দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিয়ে এভাবে মিশিয়ে নিলাম।
এইভাবে নেড়াচাড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢেকে এভাবে রান্নাটা হতে দেব 6 থেকে 7 মিনিট মতো। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখানে কিন্তু আলু, সজনে ডাঁটা সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছগুলোকে। এরপর আমি এই মাছগুলোকে দেখুন এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন আমি উনুনের আঁচটা হাই ফ্লেমে রেখে এভাবে আবারও রান্নাটা হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট মতো রান্নাটা হয়ে গেলে শেষে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এখন আমি উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে আবারও রান্নাটা হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো আপনারা একবার এভাবে আলু আর সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করছি রেসিপিটি খেতে আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।